আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম বরিশাল থেকে সোজা আমাদের প্রাণপ্রিয় পটুয়াখালী শহরে। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে এসে পড়েছি আমাদের বরিশালের মধ্যে অনেক সুন্দর একটি জায়গা, ব্রিজ, লেবুখালী ব্রিজ, যা দেখার মতো একটা জায়গা। যে কেউ বরিশাল আসলে অবশ্যই এখানে আসবেন। সেখানে আমরা কিছুক্ষণ নামলাম, সেখানে কিছু দৃশ্য বা নদীর যা সুন্দর দৃশ্য, অনেক সুন্দর, যা দেখার মতো। এরকম দৃশ্য অনেক জায়গায় পাওয়া যায় না, বা শীত, তার জন্য অনেক সুন্দর লাগতেছে এরকম একটা দৃশ্যতে। আমি কিছু সময় একটু ভিডিও করে নিলাম। এখানে আসলে যে কারোর একটু হলেও ভিডিও বা ছবি তুলতে মন চাইবে, যার মন চায় না ইনশাল্লাহ তারও চাইবে আশা করি। যা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর, বা ব্রিজের যা ডেকোরেশন বা সব কিছু মিলে অনেক সুন্দর একটা জায়গা। অবশেষে আমাদের মাহফিলের উদ্দেশ্যে আমরা আবার রওনা হলাম, যা এখান থেকে আর অল্প একটু দূরে, যা বেশি দূর না। জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে, আর চলে আসমানি রঙে ডুবে, অনুরাগে অনুভবে খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে মাহফিলে এসে পড়েছি। এই মাহফিলের গেট সুন্দর, অসাধারণ একটা গেট। এটা মাহফিলের মহিলা প্যান্ডেল করেছে। এখানে যারা মা বোনরা এসেছেন তাদের বসার স্থান এখানে করেছে। আর এটা পটুয়াখালী জাউতলা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে পটুয়াখালী জেলার মধ্যে এটা সবচেয়ে দেখার মতো একটা জায়গা। যে কেউ আসলে এখানে অবশ্যই আসে, বা এখানে রাতের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে পাশে পার্ক আছে, সেই পার্কেও আমরা কিছুক্ষণ সময় ঘোরাফেরা এবং কিছু সময় আড্ডা দিয়েছি। এই পার্কটা অনেক সুন্দর। এখন বর্তমান এখানে কিছু বইমেলা হয়েছে এবং পার্ক মাহফিলের জন্য এটা উন্মুক্ত ছিল। এমনি অন্যান্য সময় এখানে টিকিট কেটে ঢোকা লাগে। এই মাহফিলের যা দৃশ্য, এখন বিকেলবেলা মাহফিলের অনেক সুন্দর একটা জায়গা। এখনও অনেক লোক হাঁটাচলা করতেছে, কেউ এখনও বসে নাই, কেননা হুজুরের অপেক্ষায় সবাই রয়েছে। প্রজেক্টর লাগানো ছিল অনেকগুলো, সেখানে দেখার ব্যবস্থাও ছিল। আলহামদুলিল্লাহ, মাহফিলে বসে পড়েছি, হুজুরও এসে পড়েছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন। কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। আমি গো দিনের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসি। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার দিনের বোঝা হালকা করে দিবে? আবু মামা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিল শেষ। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। 8টা মাঠ নেছে, 8টা মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ। রাস্তা তো ভরছেই। অনেক সুন্দর লেগেছে হুজুরকে অনেক সামনে থেকে দেখে। এটা পটুয়াখালী জাউতলা। এখানে আসলে অবশ্যই আপনারা আসবেন ঘোরার জন্য, কেননা এটা পটুয়াখালীর মধ্যে অনেক সুন্দর একটি জায়গা। অন্যান্য সময় আরও সুন্দর লাগে। ইনশাল্লাহ অবশ্যই আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জনম জনম কদম কদম এই চলা থামে না, মুঠোয় ভরে
কিছু, হয়তোবা কিছু না। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন। হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা